আসসালামু আলাইকুম, আমি মিমু স্কাই থেকে মিমু আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। কিছু গুছাই ফেলতেছি, এই যে এটার মধ্যে, এই পাতিলটার মধ্যে কাঁচের জিনিস ভরছি, আরও কাঁচের জিনিস আছে। দেখুন ঘরের কি লন্ডভন্ড অবস্থা। আজকে মালপত্র সব বাসায় নিয়ে যেতেছি। সকালে এই সোফাগুলা বাইরে বার করা হয়েছিল, বার করে আমার ভাই এগুলা সাবান দিয়া ধুইছে, মানে সোফাগুলো অনেক ময়লা অবস্থায় ছিল, এগুলা পরিষ্কার করছে, শুকেছে। আরো অনেক জিনিস আছে, মাত্র এক পাতিল কাঁচের জিনিস ভরছি মাত্র আমরা। একটু পরে ব্যান আসবে আমাদের, ব্যান দেওয়া সব জিনিসপত্র যতটুকু পারি আজকেই নিয়ে যাব। আলমারি খালি করতেছি এখন, আলমারি কাপড়গুলা চাদর দিয়া বান্ধিয়া নিয়ে যাব। ওই বাসায় যায় সব গুছাইতে, অবস্থা অনেক খারাপ। আমার বোন আলমারি গুছাইতেছে। এগুলা সব কাঁচের জিনিস, পাতিলে বসছি, বাচ্চারা ওই জায়গায় খেলতেছে। এই যে সুকেস মোটামুটি খালি আছে। আলমারির কাপড় চোপড় সব এই চাদরটার ভিতরে নিছি, অনেক বড় হয়ে গেছে চাদর, অনেক কষ্ট করে বাঁধ দিছে আমার ভাইয়ে। রুহা বাইরে। দেখুন ঘরের কি অবস্থা। এই যে সুকেসটা সব খালি করে ফেলছি। এই যে কাঁচের জিনিসগুলা এই পাতিলের ভিতরে নিছি। আরো কিছু জিনিস আছে, যেমন এরকম ট্রে আছে আমাদের, রাইসের ট্রে, এগুলা হাতে নিতে হবে, এগুলা নাহলে ভেঙে যেতে পারে। কাপড় চোপড়ের ভেজালি বেশি ঘরের মধ্যে, হাড়ি পাতিল আর কাপড় চোপড়ের ভেজালি বেশি। বাচ্চারা কান্নাকাটি করতেছে। মোটামুটি অনেক বস্তা বড় হয়ে গেছে, অনেক কিছু আছে, সমস্যা নেই। আসো, আমি এই যে বস্তাটা কিছু দিয়ে দিও, গেলাম গাম্মে আমন আনে সন্ধ্যার পরে। হ্যাঁ ওই যে টেবিলটা নিব, টেবিলটা এটাও নেন, এটাও যাইব টেবিল এটা। মালপত্র নিয়ে আসবে, আমি আমার বোন আর বোনের মেয়ে আগে এসে পড়ছি। এই যে কাঁচের বাটিগুলো আমি হাতে করে নিয়ে আসছি, কারণ এগুলো ভাঙা যেতে পারে। দেখুন বোনের মেয়ের কি অবস্থা, ময়লা ময়লা দিয়ে পুরা ভরা শরীর। আমার বোন গেছে বোনের মেয়ের জন্য জুস কিনতে, চিপস কিনতে, কারণ আমরা এখন ঘরের মালপত্র আসলে আস্তে আস্তে ঘর গুছানো শুরু করব, তখন নিচে নামান আর সম্ভব না। এটা একটা নানার নতুন বাসা। হ্যাঁ আচ্ছা, তাহলে পরে কথা বলি আপনাদের সাথে।
স্টিল আলমারি বাবা এর লেগে তো কষ্ট হইতেছে বাড়ি যাই আনছে ভালো থাকে বাড়ি বাড়ি অনেক আলমারি এরা একবার এই পাশে রুমে ঢুকে ফেলবো এটা কই দিব এই রুমে ঢুকে ফেলেন একবারে মামা এটা সরাই নন এরুম 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 রাইট খেলো না আগে অনেক বাড়ি আগের আলমারি যে কারণে বাড়ি বেশি 30 বছর আগে ফ্লোর দাগ হয়ে যাবো গা খুলে দাও মাথা খুলে দাও ওই দুইটা কেমন রাখা যাইব হ্যাঁ হইব না তো ও দুইটা কেমন রাখা ওয়ার্ড্রপটা একটু টান দিয়ে দেখলে দেখেন তো হইব নি ওয়ার্ড্রপটা একটু টান দিলে পাশে এমনি তো খারাপ দেখা যাবো হইব তো ওই যে ওয়ার্ড্রপটা টান দেন আর একটু ওয়ার্ড্রপটা একটু টান দেন এদিকে লাগবো লাগবো দরজা কত জরুরি না একটু টান দেন আগে রাইট খেলো তারপরে ওইটা রাইট খেলো ওইটা তো ভালোই চল হইব হইব এমনি হয়েছে হয়েছে মিলাই দেন ওই পাশে না না আরেকটু দেন আরেকটু মেজে পারেনি আরেকটু মেজে পারেনি এই যে এখন ঠিক আছে এই যে এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার হ্যাঁ করবো এটা ঠিক আছে এই যে কাপড় চোপড়ের গাঁটটি গুলা এগুলা তুমি বাইরে যাও কেন না না ভিতরে আসো এই যে এগুলো আনছে এখন সুকেশটা ভিতরে আসো বাইরে তাহলে মারবে
আনতাছে আস্তে আস্তে। কাজের মধ্যে আসলে ভিডিও করা যায় না। এই যে এই রুমটা ছোট, এই রুমে শুধু একটা খাট আর আলমারি আর এই ওয়ার্ড্রোবটাই থাকবে। এই রুমটা ছোট একবারে, মানে কষ্ট করে রাখতে হবে। হ্যাঁ, কি করেছো তুমি? কিন্তু অনেক দুষ্টামি করতেছো রুহা। এটা খেয়ে ফেলেছো না ফেলে দিয়েছো? খেয়ে ফেলেছো না ফেলে দিয়েছো? ফেলে দিয়েছো না? ফেলে দিয়েছো না? ইয়েস ইয়েস, ফেলে দিয়েছো। দেখে আসি। আচ্ছা আচ্ছা, দেখে আসি। আচ্ছা দেখে আসি তুমি কি করছো। ভালো নাই? খেয়েছো? খেয়েছো? এটা নানা, এটা কি নানা বাসা? এটা নানা বাসা নাকি পাঠান? নানা বাসা পাঠান। আরে আমার বোনের মেয়েটা বলতেছে পাঠান তুলি না কেউ নানা বাসা, এটা বলে নানা বাসা না। বাচ্চার আগে উঠান মুঠানে খেলতো, বাইরে টাইরে যাইতো, ওই জায়গায় তো বন্দি হয়ে গেল, এই জায়গায় পছন্দ করতেছে না। আমার মা অনেক কাঁদতাছে, নিজেদের বাসা ছাইরে আসতেছে না। আমার মা খালি বলতেছে আমার অনেক কষ্ট লাগতেছে আর কাঁদতাছে। যাই হোক, যেহেতু জায়গাটা বিক্রি করে দিছি, এখন তো ওই জায়গাটা ছেড়ে আসতেই হবে, কিছু করার নাই। আল্লাহ চাইলে আবারও হবে। অনেক জিনিসপত্র নিয়ে আসছে, দেখুন ঘরের কি অবস্থা, দেখুন। এটা হচ্ছে আমাদের নারিকেলের গাছটি, এটার মধ্যে সব নারিকেল। না না, ভালো নারিকেল। এনে কই ফাটাইবো বুড়ি বুড়ি সারা? না কিচ্ছু নাই, আনি নাই। দিয়া দাও একটা, পরে ফাটাই খাইব না। এখন যা সই নিয়ে যান, পরে ফাটাই খেন। আর কিছু নাই নিচে, কিচ্ছুই নাই। আচ্ছা নিয়ে আসো, আমি নাইকেল লইয়া যান একটা। হ্যাঁ নাইকেল খাইব। এই যে ঘরের বর্তমানে অবস্থা, ঘরের এই অবস্থা বর্তমানে। আর দেখুন আমাদের এই পাকনে কি করতেছে, দেখুন একটু আপনারা। এখন কি খেলার বড় খেলার সময়? দেখুন কি করতেছে। আমার একটা নিয়ে আসে, মিমি মিমি খেলো। এখন আবার ওর মার সাথে খেলতেছে। দেখুন কাজের মাঝখানে তার খেলতে মন চাইতেছে। দেখেন কি দুষ্ট দুষ্ট। আম্মু পারে না? তুমি বলছো? ও মা, পড়ে যায় প্লিয়ারে। এটা না, এটা ভালো লাগে না, বলই ভালো লাগতেছে। নাও নাও নাও, ইয়ে নাও, দাও। এটা সরা দিচ্ছি আমি, দিচ্ছি 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 দিচ্ছি। নাও আমাকে তো, এটা দিয়ে সে খেলবে না গোড়া দিয়ে। একটা বাসা পাল্টাইলে যে কি। আসবো আমি, কাজ করবো না, আমি কি খেলবো? এখন কি খেলার সময়? হ্যাঁ এখন কি? ও মা, তুমি দেখি পড়ে যাও, তুমি দেখি পচা প্লেয়ার। তুমি তো বিশ্বকাপ খেলতে পারবে না জীবনেও রুহা, তুমি তো বিশ্বকাপ খেলতে পারবে না, তুমি তো পচা প্লেয়ার। দেখুন একটু পর আমার একটা আছে, মিমি মিমি আসো। তা কাজ রেখা কি ওর সাথে বল খেলবো? কাজ রেখা কি বল খেলবো বলো? মা পড়ে গেছে, দুষ্ট দুষ্ট। ভালো আছে নাইকেল? পানি নাই তো নাইকেল হবে। পড়ে গেছো?
এটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের রুম। কাপড়ের অবস্থা খুব খারাপ, ও মাত্র আসছে, এগুলি গুছাবে। দেখুন বর্তমানে ঘরের কি বিশ্রী অবস্থা। তো কাপড় চোপড়গুলো আমার ভাইয়ের বউ গুছাইতেছে। তো মোটামুটি কাজ শেষ করে এখন আমরা বাসায় চলে যেতেছি, রাত্রের 12টার মতো বাজে। রুহা টাটা টাটা, রুহা টাটা, যাবে রুম। তো আজকে আমরা বাসায় চলে যেতেছি, আর ভিডিও করার মতো আর কথা বলার মতো এনার্জি নাই। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।